এই অদ্ভুত গোল জিনিসগুলো আসলে কি? দেখুন, পরিচিত কিছু উপকরণ দিয়ে কোরিয়ানরা এমন এক খাবার বানায় যা দেখলে আপনার জিভে পানি এসে যাবে। এজন্য প্রথমে একটা মিক্সার মেশিনের কন্টেইনারে ঢালা হয় আটা, এরপর পানি দিয়ে ভালো করে মেশানো হয়। পরের ধাপে দেওয়া হয় বেশি করে মাখন, আরও একবার সব মেশানো হয়। পুরো মিশ্রণটা যখন মাখনের মতো হয়ে যায়, তখন এখান থেকে কিছু অংশ নিয়ে ওয়েট মেশিনে ওজন মেপে নেওয়া হয়, কারণ খাবারটার জন্য পরিমাণ মতো মিশ্রণ দরকার। এরপর শুকনো আটা ছিটিয়ে এগুলোকে একটু বেলে নিতে হয়। কিছুটা চ্যাপ্টা করে নেওয়ার পর একে পলি দিয়ে মোড়ানো হয়, তারপর রেখে দেওয়া হয় কিছু সময়। পরের ধাপে রোলার মেশিনের মধ্যে ঢুকিয়ে এগুলোকে আরও চ্যাপ্টা বানানো হয়, তারপর আবারও পলি দিয়ে মুড়ে রেখে দেওয়া হয়। ওদিকে কিছু মিষ্টি আলু দিয়ে আগে পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়, এরপর ওভেনে ঢুকিয়ে সেদ্ধ করা হয় সেগুলোকে। সেদ্ধ মিষ্টি আলুগুলোর খোসা ছাড়ানো হয়। তারপর পরের ধাপে আলুগুলোর সাথে মাখন দিয়ে মিক্সার মেশিনে ভালো করে পেস্ট বানানো হয়। মিষ্টি পেস্টকে ঢোকানো হয় অন্য একটা মেশিনে। এরপর আটা মাখনের যে চ্যাপ্টা মিশ্রণগুলো ছিল সেগুলো আবার একটা রোলার মেশিন দিয়ে আরও চ্যাপ্টা ও সমান বানানো হয়। রোলার মেশিনের মধ্য দিয়ে যাওয়ার সময় এই পাতলা শীট অটোমেটিক রোল হতে থাকে, আর এর মাঝে ঢোকানো হতে থাকে মিষ্টি আলুর পেস্ট। কাটিং মেশিনের মাধ্যমে কাটা হতে থাকে রোলগুলো। কাটার পর সেগুলো একটু চ্যাপ্টা ও গোল হয়ে যায়। সুন্দর দেখতে এই জিনিসগুলো হচ্ছে সুইট পটেটো পাই। এগুলোর উপর একটা বিশেষ রোলার দিয়ে ডলা দেওয়ার পর কিছু ফুটো তৈরি হয়ে যায় এগুলোর গায়ে। এবার এগুলো চলে যায় কোয়ালিটি চেকিং।